কাচ্চি বিরিয়ানি তো অনেকেই খেয়েছেন বাসায় রান্না করে। তবে আমার এই প্রসেসে একবার রান্না করে দেখবেন, বিশ্বাস করেন রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। এই বিরিয়ানিটা রান্নার পরে দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল। আর এটা একবার যাকে রান্না করে খাওয়াবেন সেই কিন্তু আপনার এই রান্নার সিক্রেটটাই জানতে চাইবে। কাচ্চি বিরিয়ানির জন্য আমি এই লম্বা চালটাই নিয়েছি, আর এটার দাম কিন্তু অনেক বেশি। তো এখান থেকে 2 কাপ পরিমাণেই নিয়ে নিচ্ছি। আর এই চালটা পানির মাঝে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে, এতে করে মানে ভাত রান্নার পরে চালটা আর ভেঙে যাবে না, আর অনেক বেশি লম্বা হবে। কাচ্চি রান্না করার জন্য গরুর মাংস নিয়েছি, আর আমি ঠিক এভাবে কাট করে কেটে নিয়েছি, মানে খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না, মিডিয়াম কাট। পরিমাণ বলতে গেলে 800 গ্রামের মতোই হবে। হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি এর মাঝে। এরপর শুকনো মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটার 1 টেবিল চামচ করে, সামান্য একটু ফুড কালার দিয়েছি। এরপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি। কাচ্চি বিরিয়ানি রান্না করতে আমি আজকে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটাই ব্যবহার করব খুবই সহজভাবে। তো এখানে 2 টেবিল চামচ দিয়েছি, আর 1 টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ, এরপরে 1 টেবিল চামচ গুঁড়ো দুধও দিয়েছি। দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বিরিয়ানির মশলার প্যাকেট থেকে সবগুলো মশলা এখানে আমি দিব না, কিছু রেখে দিব। তো এখানে ভালো করে একটু মেখেও নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা করা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে, দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। মাখার কাজটা খুবই ভালো করে করতে হবে। আর এরপর দিয়ে দিচ্ছি এখানে এই যে কাবাব চিনি, হাফ চা চামচের মতো, আলু বোখরা দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা, কিশমিশ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, সামান্য ফুড কালার আর লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম কিছু আলু, সেগুলোও দিয়ে দিচ্ছি। এরপরে কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি, যে কোনো বাদাম এখানে দিয়ে দিবেন, অবশ্যই কিন্তু টেস্টটা ভালো আসবে। সামান্য একটু কেওড়া জল দিয়েছি, আবারও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এরপর এই পাতিলটা আমি এক সাইডে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত বাদ বাকি কাজগুলো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক সাইডে রেখে দিয়েছি। এরপর এখানে হাফ কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ তেল, আর দিয়েছি 1/3 কাপ পরিমাণে ঘি, সামান্য একটু ফুড কালারও দিয়ে দিব। আর আমরা যে চালটা সিদ্ধ করব সেই সিদ্ধ চালের পানিও দিয়ে দিব এখানে লাস্টে 1 কাপ পরিমাণে, ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। আর এর মাঝে আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ধুয়ে নিব। এরপরে একটা পাতিলে বেশ কিছু পানি গরম করে নিয়েছি, আর এখানে কিন্তু লবণও দিয়েছি, তবে সেটা স্কিপ হয়ে গেছে। আর কাচ্চি বিরিয়ানির প্যাকেটে যে মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এরপর চালটা কিছুক্ষণ সিদ্ধ করে নিব। ফুটন্ত গরম পানিতে চাল আমি 6 থেকে 7 মিনিট সিদ্ধ করেছি, মানে 50% সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। আর পানি ঝরানো রাইসগুলা এভাবে করে আমি বিছিয়ে দিচ্ছি মাংসের উপরে। প্রথম লেয়ার দেওয়ার পরে আমি কাচ্চি বিরিয়ানির মশলা একটু দিয়ে দিচ্ছি, এরপর আবারও রাইস দিয়ে দিচ্ছি, আবারও একটু কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে কিন্তু ধাপে ধাপে দিয়ে রাইসটা একটু উল্টে পাল্টে দিতে হবে। এভাবে করে মশলা ছিটিয়ে দিলে চাল এবং মাংসের ভিতরে খুব সুন্দর একটা বিরিয়ানি। সামান্য কেওড়া জল দিয়েছি, আগে থেকে যে ঘিয়ের মিশ্রণ রেডি করে রেখেছিলাম